ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে। সেথা পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশতলে মেশে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভোর না হতে ক্ষীরোদ মহাজনের দারোয়ান সবাইকে ডেকে ডেকে বললে, লক্ষ্মপুরের জঙ্গলে একটা বুনো হাতি খেপেছে। খেপা হাতি কাল রাতে নেমেছিল ক্ষেত্রপুরের মাঠে। চাষিরা ভয় পেয়ে ছুটে গেল খেতে। হায় হায়, অক্ষয়ের 2 বিঘে জমির ধান একেবারে নষ্ট করে দিয়েছে। এত বড় ক্ষতিতে অক্ষয় একেবারে ভেঙে পড়ল। সে ভেবেছিল ধান বিক্রি করে এবার মহাজনের দেনা শোধ করবেই। সে 100 টাকা ধার নিয়েছিল 3 বছর আগে। 3 বছরের সুদে তা নাকি 300 টাকা হয়েছে। ক্ষীরোদ মহাজন বলেছে, টাকা না দিলে ওই 2 বিঘে জমি নিয়ে নেবে। জমি চলে গেলে সে পথের ভিক্ষুক হয়ে যাবে, আবার ধান রোয়ার ক্ষমতাও তার নেই। ভয় পেল সবাই, খেপা হাতি তো রোজ হানা দেবে, রক্ষা নেই কারো। কারো চোখে ঘুম নেই, তারা সারা রাত পাহারা দিল, কিন্তু কোথায় হাতি। কাকপক্ষীও এলো না। সকালবেলায় দক্ষিণ পাড়ার ক্ষিতীশ রক্ষিত বললে, খেপা হাতি নয়, মহাজনের হাতি অক্ষয়ের ধান নষ্ট করে দিয়েছে। পরশু অনেক রাতে পরীক্ষিত গান শুনে ফিরছিল। মহাজনের হাতি তখন মাঠের দিকে যাচ্ছিল। সে নিজের চোখে দেখেছে। সবাই ক্ষেপে আগুন। মহাজনের বাড়িতে তারা গেল দল বেঁধে। সবাই মিলে বললে, তোমার হাতি অক্ষয়ের ধান নষ্ট করেছে, সে ধার শোধ করবে কি করে। প্রথমে মহাজন কিছুই মানতে চায়নি, কিন্তু সবাই যখন খুব রেগে গেল তখন সে বললে, আচ্ছা ঠিক আছে, অক্ষয়ের ধান শোধ দিতে হবে না। তারা বললে, তাহলে দলিলটা ফিরিয়ে দাও। মহাজন শেষ পর্যন্ত তাই করল। ক্ষিতীশ বললে, চলো আমরা সবাই মিলে অক্ষয়ের জমিতে ফের ধান রুইয়ে দিই।